one and only। এখন আর সময় নেই, চলে গেছি দূরে, তাই যে ভালোবাসবে আমি তার কাছে থাকতে চাই। নন্দিনী আমাদের প্রিয়, আমরা সবাই ভালোবাসি। না ভালো লাগে দাদা, তোমার ভিডিও সত্যি ভালো লাগে। র্যাপার বয় বা তোমরা যাকে মানচুদা বলেছেন। সো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ইটস ইউর বয় এমডি তরি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। আমরা যাচ্ছি নন্দিনীদির নতুন একটা হোটেল ওপেন হচ্ছে আমাদের নিউ টাউনেই, তো সেখানে যাব। আর বড় বড় ক্রিয়েটাররা আসবে, আজকে খুব এনজয় করবো। চলো লেটস গো। আর আজকে কিন্তু আমাদের এই যে আকাঙ্ক্ষার বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, এর সামনেই কিন্তু আমাদের নন্দিনীদির হোটেল অর্থাৎ হোটেল লঞ্চ হয়েছে, তো আমরা ওখানেও একটু খাওয়া দাওয়া করবো। তো আমরা কিন্তু এখন এই যে ওয়েট করছি, মানচুদা এক্ষুনি আসবে আমাদের সাথে মিট আপ করতে, তো একসাথে যাব আমরা হচ্ছে নন্দিনীদির হোটেলে। A few moments later. সো ব্রো, হ্যালো, কেমন আছো ব্রো? এই যে মুন্না আর আমাদের নন্দিনীদির জন্য শুধুমাত্র। নন্দিনী আমাদের প্রিয়, আমরা সবাই ভালোবাসি। মানচুদা তো একটু বেশি ভালোবাসে, কারণ জড়িয়ে টড়িয়ে ধরেছিল সুন্দর করে। সেই যে পুমা সুন্দর। এটা আমি আজকে কি বলেছিলাম, ব্লগ এডিট করছিলাম। সো আজকে আমাদের ব্লগটা এডিট হচ্ছিল, সবকিছু ব্লগ আছে, এডিট হচ্ছিল, কিন্তু তুমি ফোন করলে আমরা এটা কিন্তু মানে আমার জন্য আসেনি, আমাদের জন্য এসেছি। নন্দিনীদিকে ভালোবাসি তো, মানচুদার জন্য এসেছি আমরা। মানচুদা ফোন করেছে, চলে এসেছি। এটাই পুরো সেজে গুজে এসেছি। প্রসাদ তো পুরো ভেতরে ঢুকে বসে পড়েছে। কোনদিন আসে না। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়িতে আমি এসেছিলাম, ওই মেলাটা, বাণীপুরম মেলাটা তো শুরু হয়ে গেছে আসলে। তো বাণীপুরম, হ্যাঁ বাণীপুরম আগের বছর শেষ হয়ে গেছে তো। হ্যাঁ আমি গিয়ে ঘুরেও এসেছি, শেষ হয়ে গেছে। বাণীপুরম মেলায় তো ভাবলাম, বাণীপুরম না বাণীপুর করে দিই। আমি রাইটনেস এ ভিডিও বানাবো তো, আমি ফ্ল্যাট বানাচ্ছি। আমার একটা কন্টেন্ট হবে। তো আমাদের পিছনে দেখতে পাচ্ছ ওয়ান অ্যান্ড অনলি র্যাপার বয় বা তোমরা যাকে মানচুদা বলেছেন। এখন তো কোনো ব্যাপার না, সব জাহিদ খান নেই না, জাহিদ খান বলে না, বাংলাদেশ বলে। তো আমরা কিন্তু এখন যাব নন্দিনীদির হোটেলে। তো মানচুদা তোমরা দেখলে, মানচুদা পিছনে রয়েছে, সবাই মিলে একসাথে যাব, চিল করব, এনজয় করব। ব্লগটা দেখতে থাকো। তোমার কেমন এক্সাইটেড আজকে? খুবই এক্সাইটেড, বিকজ আমাদের মানচুদা বলে কথা। প্রিয় আমাদের প্রিয় মানচুদা, আমাদের বিগেস্ট র্যাপার ইন কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের গাড়িগুলো কিন্তু এই যে পার্কিং করে দিয়েছে এইদিকে, আর এই যে মানচুদা আর নন্দিনীদির হোটেলটা হচ্ছে সেই ওইদিকে। গ্রুপ কিন্তু চলে আসছে, এই যে মানচুদা রয়েছে, ঠিক আছে, সবাই মোটামুটি। বেশ দারুণ সাজিয়েছে, দুটো গাছ এদিকে দেওয়া, ওই যে দেখা যায় নন্দিনীদির হেসেল। বাহ, এই যে আমরা এখন কিন্তু প্রবেশ করছি নন্দিনীদির হেসেলে। আজকেই কিন্তু এটা লঞ্চ হয়েছে। এই যে আমাদের ওয়ান অ্যান্ড অনলি। কেমন আছো? ভিডিওটা অন করো। একে চিনতে পেরেছো তুমি? আইমান বন্ধু। কেমন আছো? ওয়ান অ্যান্ড অনলি। কেমন আছো? ভিডিওটা অন করো। একে চিনতে পেরেছো তুমি? আইমান বন্ধু। ক্যামেরা ঢুকে দিলাম। সো এখানে খাওয়া দাওয়া চলছে ভীষণ পরিমাণে, একটা টেবিলও খালি নেই এখানে, একটা টেবিলও খালি নেই। তো এখানে কিন্তু বড় বড় ক্রিয়েটাররা রয়েছে সবাই। মানচুদা,
দিদির হোটেলে কিন্তু পুরোপুরি জ্যাম লেগে গেছে, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আর এই দিদির মা মিল্লি। খুবই ভিড়। তো দিদির হোটেলটা মেন পিছনের দিকে, আর সবাই মোটামুটি বসে পড়েছে। আমার সব খাবার একরকম হয়ে গেছে, সব খাবার একই রকম। সবাই ছড়াছড়ি এখানে তুমি ইন্সপিরেশন। আমি কোনো ইন্সপিরেশন না, ভালো লাগে দাদা তোমার ভিডিও, সত্যি ভালো লাগে। মানচিতা মানে ভালোবাসা, তোমার গান। না দাদা তুমি অলওয়েজ দাদা তুমি এখানে, দাদা তুমি এখানে। দাদা একটা র‍্যাপ হয়ে যাক, দাদা একটা র‍্যাপ, দাদা একটা র‍্যাপ, যেটা তোমার ভালো লাগে, কলকাতা হোক বা তোমার যেটা মন পছন্দ ভাইদের জন্য। আমি একটা র‍্যাপ লিখেছিলাম যেটা চলেনি, ঠিক আছে? আচ্ছা একদম, সেটা আমরা চালিয়ে দেবো, আমরা চালিয়ে দেবো। বিট লাগবে তো, বিট। এই বিট কে দেবে? ও পারবে না। আমি করছি। হ্যাঁ হ্যাঁ নিচ্ছিস বলে করছি। একদম এখন আর সময় নেই। এখন আর সময় নেই, চলে গেছি দূরে, তাই যে ভালোবাসবে আমি তার কাছে থাকতে চাই। তুইও ভাবিস না তুই দুঃখ দিয়ে যাবি, দুঃখ নিতে নিতে আমি প্রেম বাগানের কবি। দুঃখ গুলে খাই আমি শরবতের সাথে, ভিডিও দেখে বলে দেখ মাঞ্চু দাদা আছে। একসাথে মাঞ্চু দাদা। হাই ফাই ভিআইপি মানুষ সব, কথা বলার টাইম নেই না। মাঞ্জুদা চলো বাইরে চলো। মাঞ্জুদার সাথে ছবি তোলার জন্য কিন্তু সবাই এক্সাইটেড, আর সবাই কিন্তু ছবি তুলছে দেখো। আর নন্দিনীদির হোটেলের ভেতরে অবস্থা দেখো, এখন কিন্তু লাইট দেখি ঠিক আছে, কোনো প্রবলেমের জন্য রোজ করেছিল দাদা নন্দিনীকে। এখন আমরা মিত্র হয়ে গেছে। আচ্ছা ভালো বন্ধু নাকি সত্যি তোমার দিদি হয়? আরে তুই আমার বাড়ি সো গাইস তোমরা দেখতে পেলে কিন্তু নন্দিনীর হোটেলে আমরা গেলাম, এত ক্রাউড কিছুই খেতে পারলাম না, ঠিক আছে, তার জন্য চলে এসেছি এই দিকটায়। তো ওখানে কিন্তু অনেকটাই ক্রাউড হয়ে গেছে। এখন যাব ছোট একটা ক্যাফেতে, সেখানে গিয়ে কিছু অল্প খাওয়া দাওয়া হবে। দাদা তাহলে তুমি একটু সবার সাথে তুলে দাও না, তুমি পাঠিয়ে দেবে একটু হোয়াটসঅ্যাপে। এই তো একটা তুলে দাও একটু হোয়াটসঅ্যাপে। কোথায় যাবে? মাঞ্চুর আগে জিজ্ঞেস করো। কুড়িয়ে নিয়ে আসো।